আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে খেয়াল করেছেন গত কয়েকদিনে ঢাকার কূটনৈতিক অঙ্গন কিন্তু বেশ সরগরম। একদিকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর দিল্লি হয়ে ঢাকায় এসেছেন। আর ঠিক তার পরপরই খবর এলো আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন। বিষয়টি কি নিছকই কাকতালীয়, নাকি এর পেছনে কোনো বড় ম্যাজিক্যাল চেঞ্জ লুকিয়ে আছে? আজ সেই হিসাবগুলোই একটু ভালো করে মেলানোর চেষ্টা করব। দেখুন সুপ্রিয় দর্শক, পল কাপুর যখন দিল্লি থেকে সরাসরি ঢাকায় নামলেন, তখনই কিন্তু বোঝা গিয়েছিল যে তিনি ওয়াশিংটনের পাশাপাশি দিল্লির কোনো একটা গুরুত্বপূর্ণ বার্তা সাথে করে এনেছেন। মজার ব্যাপার হলো, ঠিক 3 দিন আগেই আমাদের ডিজিএফআই প্রধান ভারত সফর করে এসেছেন। এই যে ব্যাক টু ব্যাক হাই প্রোফাইল মুভমেন্ট, একদিকে দিল্লি, অন্যদিকে ঢাকা এবং লন্ডনে আসন্ন বৈঠক, এগুলো কিন্তু পরিষ্কার জানান দিচ্ছে যে ভারতের সাথে আমাদের সম্পর্কের যে বরফ অতীতে জমেছিল তা খুব দ্রুত কিন্তু গলতে শুরু করেছে। দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়কালে ভারতের সাথে সম্পর্কের যে টানাপোড়েন আমরা দেখেছি, সেখান থেকে এখন বর্তমান সময়ে এক ধরনের ইউটার্ন নিচ্ছে বর্তমান সরকার। প্রশ্ন উঠতে পারে, এই ইউটার্নের কারণটা আসলে কি? দেখুন, আমি যদি খুব সংক্ষেপে বলি, তবে এর মূলে রয়েছে রাজনৈতিক বাস্তবতা। লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের যে বৈঠক হতে যাচ্ছে, সেখানে খলিলুর রহমান এবং হুমায়ুন কবিরের সাথে জয়শঙ্করের দেখা হওয়াটা এখন কেবলমাত্র সময়ের ব্যাপার। এখানে কূটনৈতিক সূত্রগুলো বলছে এই সাইডলাইন বৈঠকটি হবে বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন একটি মাইলফলক। বিশেষ করে ভিসা সমস্যা নিয়ে যে স্থবিরতা চলছে বর্তমান সময়ে, সেখানে একটা বড় ধরনের ব্রেকথ্রু আসার সম্ভাবনা প্রবল। আমরা জানি ভারত ভিসা বন্ধ করে রাখায় হাজার হাজার মানুষ কিন্তু ভোগান্তিতে আছে। এই বৈঠকটি সফল হলে হয়তো ভিসা কার্যক্রম যেমন স্বাভাবিক হবে, তেমনি স্থলবন্দরগুলো দিয়ে আমদানি রপ্তানিও আবার আগের ছন্দে ফিরবে। কিন্তু আলোচনার টেবিলে শুধু কি ব্যবসা এবং ভিসাই থাকবে? আমার কিন্তু মন বলছে এরকমটা নয়। বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। এবং সবচেয়ে বড় যে ইস্যুটা নিয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে তা হলো আওয়ামী লীগ ইস্যু। দেখুন, গুঞ্জন ইতিমধ্যে কিন্তু শোনা যাচ্ছে, ভারত যখন বিএনপির এই সরকারকে সমর্থন দিচ্ছে এবং তারেক রহমানকে মেনে নিচ্ছে, তার পেছনে নাকি একটা অলিখিত শর্ত ছিল। এবং সেই শর্তটা হচ্ছে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে বৈধতা দেয়া কিংবা তাদের উপর অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া। দেখুন, পল কাপুর যেমন ঢাকায় এসে আওয়ামী লীগ নেতাদের সাথে ভার্চুয়াল বৈঠক করতে পারেন বলে শোনা যাচ্ছে, ঠিক তেমনি জয়শঙ্কর হয়তো লন্ডনের বৈঠকে এই প্রসঙ্গটি অবশ্যই তুলবেন। আপনারা দেখেছেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর জয়শঙ্কর যেভাবে শোক প্রকাশ করতে ছুটে এসেছিলেন, তা ছিল বিএনপির সাথে ভারতের নতুন রসায়নের এক স্পষ্ট ইঙ্গিত। এখন আসলে মূল দেখার বিষয়ে এই নতুন সম্পর্কের বিনিময়ে সরকারকে ঠিক কতটা আসলে ছাড় দিতে হয় এবং কোন বিষয়ে ছাড় দিতে হয়। আরেকটা মজার তথ্য আপনাদের দেই, আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সম্পর্কটা কিন্তু বেশ পুরনো এবং অনেক গভীর। তিনি যখন অন্তর্বর্তীকালীন সময়ে উপদেষ্টা ছিলেন, তখনই কিন্তু ভারত তাকে নিয়ে বেশ পজিটিভ ছিল। এবং বলা হয় ফেব্রুয়ারি নির্বাচন এবং বিএনপির ক্ষমতায় আসার পেছনে ভারতের যে একটি গ্রিন সিগন্যাল, সেখানে খলিলুর রহমান কিন্তু একটি বড় ভূমিকা পালন করেছেন। ইউনূস সাহেব যেখানে ভারতের সাথে একরকম যুদ্ধের আমেজ তৈরি করেছিলেন, সেখানে এই যে ডক্টর খলিলুর রহমান,
তিনি এক ধরনের নেগোসিয়েশন করেছেন। ঠিক সেখান থেকে সরে এসে বিএনপি এখন ভারতের সাথে সম্পর্ক পুনরুদ্ধারে মরিয়া, কারণ তারা জানে ভারতের সাথে সুসম্পর্ক ছাড়া এই অঞ্চলে স্থিতিশীলতা আনা বেশ কঠিন, বা এই অঞ্চল স্থিতিশীল থাকা বেশ কঠিন। সামগ্রিকভাবে বললে ভূ রাজনীতির হিসাবটা এখন পুরোপুরি পাল্টে যাচ্ছে। একদিকে আমেরিকার প্রতিনিধি ঢাকায় বসে সমীকরণ মেলাচ্ছেন, অন্যদিকে লন্ডনে ভারত ও বাংলাদেশের নীতি নির্ধারকরা এক টেবিলে বসছেন। এই যে একটি ত্রিভুজ কূটনীতি, এটি আমাদের জন্য যেমন আশার তেমনি ভাবনারও বিষয়। ভারত কি সত্যিই আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর কোনো ধরনের গ্যারান্টি চাইছে? আর বিএনপি কি সেই দাবিতে সায় দেবে? যদি আগামী 1 মাসের মধ্যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায়, তবে বুঝতে হবে লন্ডনের সেই গোপন সমঝোতা সফল হয়েছে। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, এই যে হুট করে সম্পর্কের এই উষ্ণতা, এর পেছনে কি দেশের স্বার্থ বেশি নাকি ক্ষমতায় টিকে থাকার স্বার্থ বেশি? এখানে বিএনপি কি কোনোভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের সাথে কোনো ধরনের সমঝোতায় যাচ্ছে? যেমনটি গুঞ্জন শোনা যাচ্ছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো। এখন প্রকৃতপক্ষে কি 1 মাসের মধ্যে আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরে আসে বা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যদি উঠিয়ে দেওয়া হয়, তাহলে সেটি জামাত কিংবা এনসিপি বা বিপ্লবী শক্তি যেটি রয়েছে সেটি কি আসলে কোনোভাবে মেনে নেবে? যদি তারা সেটি মেনে না নেয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে? দেখুন, এই যে বিভিন্ন আন্তর্জাতিক মহলে বৈঠকগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে, বা আন্তর্জাতিক মহলে যে লবিং তদবির আওয়ামী লীগ চালাচ্ছে, তাদের লবিং তদবির গুলোর কারণেই কিন্তু বিগত 1.5 বছর ধরে আওয়ামী লীগ এখনো আন্তর্জাতিক মহলে কিন্তু ভালোভাবে টিকে আছে এবং অনেক হাই প্রোফাইলে টিকে আছে। এবং তাদের বর্তমান যে লক্ষ্য সেটি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা, এবং বিএনপিকে তারা যেভাবেই হোক কনভিন্স করার চেষ্টা করছে, এবং সেই কনভিন্স করার একটি মাধ্যম হচ্ছে ভারত, এস জয়শঙ্কর এবং পল কাপুর। এবং বর্তমানে যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন বাংলাদেশের, ডক্টর খলিলুর রহমান, উনি এখন উনাদের ভিতরে যে সমঝোতা হবে বা যে বৈঠক হবে, সেই বৈঠকের মূল ফলাফলের উপর কিন্তু নির্ভর করছে বাংলাদেশের আগামী রাজনীতি, যে সেটি সহিংস হবে নাকি একটি গতানুগতিক গণতান্ত্রিক ধারার হবে। এখন আওয়ামী লীগ যদি নিষেধাজ্ঞা তুলে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে, বা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যদি তুলে নেওয়া হয়, তাহলে আমি মনে করি বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে। আর যদি তুলে না নেওয়া হয়, তাহলে বাংলাদেশে অস্থিতিশীলতা বাড়তে পারে। এটি একটি সহজ পরিসংখ্যান। আবার এখানে যদি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো ধরনের প্রস্তুতি সরকার গ্রহণ করে, তখন থেকে কিন্তু আওয়ামী লীগ বিরোধী শক্তি বা বিপ্লবী শক্তি যারা রয়েছেন, তারা কিন্তু এই বিষয়টির বিরোধিতা করবেন এবং তারা রাজপথে নামবেন। অর্থাৎ বর্তমান সরকার একটি উভয় সংকটে রয়েছে, এবং সেই উভয় সংকট মোকাবেলা করার জন্য কিন্তু বর্তমান সময়ে আন্তর্জাতিক সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই বিষয়গুলোই কিন্তু বর্তমান সরকার খুব ভালোভাবে পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের সাথে কিংবা আমেরিকার সাথে বৈঠকের মাধ্যমে তুলে আনার চেষ্টা করছে। এবং এই বৈঠকগুলোর ফলাফল আমি মনে করি বর্তমান সরকারকে সেই চ্যালেঞ্জ থেকে দ্রুত উত্তরণ করে দিতে সক্ষম হবে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।